उन्होंने मदद दी की हजरत इमाम हुसैन की। Lay siege to 8 million people with 900,000 troops. बाद में वो पछताए कि हमने इतना बड़ा सानिया होने दिया। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জি নিউজ টিভিতে। দর্শক, সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে পাকিস্তান জুড়ে চলছে বিভিন্ন জল্পনা। জানা গেছে যে ইমরান খানের দলের নেতা ব্যারিস্টার গহর আলী খান এবং আলী আমিন গান্ডাপুর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে সাক্ষাৎ করেছে। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের গুঞ্জন চলছে। কিছু সূত্র বলছে যে এই সাক্ষাৎ একটি পরিকল্পনার অংশ, আবার কিছু সূত্র বলছে যে এটি দলীয় নীতির বিরোধী। এমনকি খাইবার পাখতুনখোয়ার গভর্নর এই সাক্ষাৎকে ভুল বলে দাবি করেছেন। তবে আসলে এই বৈঠকে কি আলোচনা হয়েছে বা এর লক্ষ্য কি তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ইমরান খান একটি বিবৃতিতে তার দলের কর্মীদের নতুন পরিকল্পনার কথার নির্দেশ দিয়েছেন। ইমরান খান বলেন যে আগামী 8 ফেব্রুয়ারি তারিখে একটি বিশেষ কর্মসূচি পালন করতে হবে, যার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। ইমরান খান পাকিস্তানের নির্বাচন কমিশনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইমরান খান দাবি করেছেন পাকিস্তানে গণতন্ত্র এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য তার দল কাজ করছেন। ইমরান খান বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি একটি বিষয়। এখন আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে যাওয়া যাক। গাজা উপত্যকায় দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে চলা যুদ্ধ অবশেষে বন্ধ হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে এই সংঘাতে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে অনেক শিশু ও নারীও রয়েছে। যুদ্ধের সময় হাসপাতাল ও স্কুল পর্যন্ত ধ্বংস করা হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা গাজার মানুষদের জন্য অনেক ভালো একটি সুসংবাদ। যুদ্ধবিরতির পর গাজায় মানুষ আনন্দ প্রকাশ করছে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে। এই শান্তি চুক্তির বাস্তবায়নে মিশর, আমেরিকা এবং কাতার গ্যারান্টার হিসেবে কাজ করছে। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে বন্দি বিনিময়, পুনর্বাসন কার্যক্রম এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। আশা করা হচ্ছে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে এবং গাজার মানুষদের আর এমন দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। এছাড়াও পাকিস্তান সরকারের অভ্যন্তরীণ অবস্থান নিয়েও নানা আলোচনা চলছে। ইমরান খান বলেছেন, তার দলের নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে নির্যাতন করা হচ্ছে। ইমরান খান উল্লেখ করেছেন যে পাকিস্তানে যারা বড় ধরনের দুর্নীতি করেছে তারাই এখন শাসক হিসেবে পাকিস্তানের ক্ষমতায় বসে আছে। নওয়াজ শরীফ এবং তার পরিবারের দুর্নীতির প্রসঙ্গ তুলে ইমরান খান বলেছেন যে এদের হিসাব চাওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি আরও বলেছেন, বর্তমান শেহবাজ সরকার এবং বিচার ব্যবস্থা কেবল ইমরান খানের দলকে দমন করার জন্যই কাজ করছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। সেনাপ্রধান বলেছেন, ভুল সবারই হতে পারে এবং সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবে ইমরান খান কোনো আপোষ করতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন। ইমরান খান বলেছেন তিনি কোনো চুক্তি করবেন না এবং তার দল স্বচ্ছ নির্বাচনের দাবিতে অটল থাকবে। সবশেষে ডোনাল্ড ট্রাম্পের প্রভাবও এখানে উল্লেখযোগ্য। গাজা যুদ্ধবিরতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ট্রাম্পের কূটনৈতিক প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে। জানা গেছে আমেরিকার পাকিস্তানি ডায়াসপোরা ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি শক্ত বার্তা পাঠানো হয়েছে। এর প্রভাব পাকিস্তানের সামরিক এবং রাজনৈতিক অবস্থানেও দেখা যাচ্ছে। এই পুরো পরিস্থিতি জটিল এবং বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা দরকার। গাজায় শান্তি ফিরলেও পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা এখনও অনেকটাই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে। ইমরান খান ও তার দলের দাবি, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া পাকিস্তানের পরিস্থিতি উন্নত হবে না। দর্শক, পাকিস্তান এবং ইমরান খান সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।